অল্প একটু দিবা কিন্তু, হ্যাঁ। অনেক মানুষই দেখবে তোমরা একটা কথা বলে যে ছোট বাচ্চাদের শরীরে নাকি ভগবান বাস করে। তো এই কথাটা শুনতে একটু কীরকম হলেও কথাটা কিন্তু বাস্তব মনে হয়, তাই না? তো শ্রীকৃষ্ণের ছোটোবেলার লীলা তো তোমরা সবাই জানো কী রকম দুষ্টুমি ছিল। তো এত দুষ্টুমি করতো, এত বদমাশি করতো, তারপরেও কিন্তু দেখবে মানে কত ভালো লাগে, তাই না? শ্রীকৃষ্ণের মানে ছোটোবেলার যে কাহিনিগুলো ওগুলো দেখলে কিন্তু দেখবে দারুণ ভালো লাগে, অন্যরকম একটা মানে লাগে। তো এর জন্য কিন্তু দেখবে আমাদের বাস্তব জীবনেও দেখবে ছেলে বাচ্চাগুলো কিন্তু একটু মেয়ে বাচ্চাগুলোর থেকে একটু বেশি একটু দুষ্টুমি হয়, তাই না? একটু বেশি মাত্রায় দুষ্টুমি করে, কথা শোনে না। তো তারপরেও কিন্তু দেখবে বাচ্চাদের হাজার দুষ্টুমি, হাজার আর মানে রাগ অভিমান সব কিছু দেখবে মানে অন্যরকম একটা কিউট লাগে ওদের। এই যে এগুলোর মধ্যে একটা অন্যরকম আনন্দ খুঁজে পাওয়া যায়, তাই না? আর সামান্য কিছু কিছু জিনিসের জন্য সোনা আমাদের এমন সব কাণ্ড করে, আমি তো মানে কি বলি, তোমাদের দাদাভাই আমি দুজনেই অবাক হয়ে যাই। তো এই যে মানে তখন আমাদের মানে কি করা উচিত আমি ঠিক সেটাই বুঝতে পারছি না, যার জন্য কিন্তু আজকের এই ব্লগ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখি ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের কি করা দরকার, তাই না? আর আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সোনা হয়তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বা ওকে বেশি শাসন করা হচ্ছে না কি, মানে আমি ঠিক কিচ্ছু বুঝতে পারছি না। কথায় আছে মানুষ বেশি শাসনও নষ্ট হয়, আবার শাসন না করলেও খারাপ হয়, তাই না? সে ছোটো বাচ্চা হোক বড় মানুষ একই সবার ক্ষেত্রে। তো এই দিকে আমাদের গ্রামের রাস্তার পরিস্থিতি দেখো, এখন নতুন নতুন কি ভালো লাগছিল। আর ট্রাক্টর যেতে যেতে রাস্তার একদম পুরো 12টা বেজে গেছে। তো এইদিকে খাওয়া দাওয়া করে উঠলাম, হঠাৎ করে যে কী হলো ডান সাইডটা ব্যথার জন্য আমি আর হাঁটতে পারছি না, হাঁটলেই পা খসখস করছে। অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছি, সোনাকে পাঠিয়েছি দুধ আনতে, ওর বাবাও নেই বাড়িতে, তো দুধটা আনার বেলা চলে যাচ্ছে। তো সোনাই দেখো কষ্ট করে দুধটা নিয়ে আসলো, বলে যে মা আমি তো একা যেতে পারবো না, চলো তোমাকে হাত ধরে নিয়ে যাই। তো অনেক কষ্ট করে এত দূর এসে আর পাচ্ছি না, পরে দেখো দুধ ঠেলেই ঠেলেই নিয়ে আসলো সোনা। মানে মাঝে মাঝে ওকে দেখে মানে মায়াও লাগে যে এত ছোট বয়সে কত কিছু মানে করতে পারে, কি আর বলি। এগুলো ফুটকার গাছ নাই, এখানে কাটা কাটা কাটা, এগুলো কাটা বাবা, এগুলো কাটা। আকাশটা দেখছো, মেঘগুলো কি সুন্দর হয়ে আছে, এই দেখো, দেখছো? এটা আবার কেমন কথা? সারাদিনে কত সুন্দর পরিষ্কার ঝকঝকে আকাশটা। এদিকে দেখো সন্ধ্যা হতেই মানে আমরা এদিকে সন্ধ্যা হতে দেওয়া কমপ্লিট হয়েছে, দুম করে বৃষ্টিও চলে এসেছে। ওই যে টারে একটা মানে শাশুড়িমার ছায়া না কি যেন ছিল, ওটা নেওয়াই হলো না। জোরে বলো, আর একবার বলো, প্রথম থেকে কিভাবে বললা? কি আর কি খাইলে? আর আর কি ছিল হাতে? আর কি ছিল? কিশমিশ না, কাজু বাদাম। বলো কাজু বাদাম। যে বৃষ্টি শোনাই যাচ্ছে না। কি করতেছো তুমি? আবার মনে হয় জোরে বৃষ্টি চলে আসলো। আর বৃষ্টি আসলে আমাদের ঘরে দেখো বন্ধুরা কীভাবে আওয়াজ হয়, মানে কিচ্ছু শোনা যায় না। সোনাকে একটু এদিকে বই নিয়ে পড়াতে বসালাম, কিচ্ছু শোনা যাচ্ছে না। তো সোনা বলছে যে মা একটু পরেই পড়িব। তো বললাম ঠিক আছে তাহলে। তো এইদিকে ততক্ষণে আমি ড্রেসগুলো গুছিয়ে নিই, নাহলে দেখা গেলো আজকে যদি না গোছাই তো কালকেও সারাদিন এভাবেই থাকবে। আবার গোছাতে গোছাতে ওই আগামীকাল রাত্রে আমার এরকমই হয়, জামা কাপড় যদি রাত্রে না গুছিয়ে রাখলাম তাহলে সারাদিন ওইভাবে আবার ওই জায়গায় টোপলা হয়ে থাকবে। তো এদিকে আমি ড্রেসগুলো গুছিয়ে রাখছি। আর সোনা দেখো আমার ব্লাউজটা দেখে তখন দেখে বলতেছে মা আমি এটা একটু পরে নাচি। তো বললাম না বাবা, ছেলে মানুষের এসব ড্রেস পরতে হয় না, পরা যায় না। তারপরেও দেখো জোর জবরদস্তি পরলো। তো বললাম এত জোর করছে যখন তাহলে পরো, পরে একটুখানি আনন্দ করে রেখে দাও। তো বললো ঠিক আছে। তো একা একা এরকে অনেক কষ্ট করে পড়লো, আমাকে পড়িয়ে দিতে বললো। তো বললাম আমি কাজ করছি, তুমি একাই পড়ো, নিজে নিজে পড়ে দেখো। যে নাচছে পাগলা বুড়া আমাদের, মানে ওর কাণ্ড দেখলে সারাদিনই আমার মানে কি আর বলি।
কত যে সময় নষ্ট হয়, আর মাঝে মাঝে রাগ ওঠে, মাঝে মাঝে হাসতে হাসতে আমি নিজেই পাগল হয়ে যাই। তাই ভাবি যে একটা বাচ্চাকে দেখো, একটা বাচ্চার পিছনে সারাদিনে কত কথা বলতে লাগে, কত বকুনি জকুনি, চিৎকার চেঁচামেচি, এই যে মানে এগুলোতে কিন্তু দেখবে নিজের শরীরে একটা আলাদা একটা প্রভাব পড়ে, তাই না? তো যাই হোক, ও ধীরে ধীরে বড় হচ্ছে, যত বড় হবে তত একটু কথা একটু কম বলতে হবে, আরও বুঝতে শিখবে, তাই না? এমনিতেও কিন্তু ওর দেখি বেশ ভালোই মনে থাকে। সেই কতদিনে দেখো বৈশাখ মাসে ওই যে মদনগ্রাম ঠাকুরের নাচ গান হয়েছে, ওই কথা এখনও ওর মনে আছে, আমিই ভুলে গেছি। তো আজকে শোনা আছে বলে কিন্তু আমি কিন্তু বেশি টেনশন করি না। যাই হোক, সারাদিনে একটু চিৎকার চেঁচামেচি করতে হয়, কিন্তু তার মধ্যে একটু হাসি খুশি থাকে। যদি ও না থাকতো সারাদিন কাজবাজ করতাম আর শুধু চিন্তাই করতাম, তাই না? তো একটা বাচ্চা থাকলে দেখো মানে অনেকটা, যতই সংসারে সুখ দুঃখ যাই থাক না কেন, ওগুলো তো আলাদা বিষয়, সবারই থাকে, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু অন্যরকম একটা আনন্দেই কাটে, তাই না? আর বাচ্চা না থাকলে পৃথিবীর সোনা বলো, ডায়মন্ড বলো, যত সুখ থাক না কেন, কোনো সুখই কিন্তু এই জায়গাটা পূরণ করতে পারবে না, তাই না? কি হাতে কি নিছো তুমি? হ্যাঁ, প্রত্যেকদিন তোমার সাজতে লাগে। কি নিছো হাতে তুমি? এদিকে নিয়ে আসো দেখি। প্রত্যেক দিন ও সাজু করবে আমার জিনিসগুলো দিয়ে। হ্যাঁ, ওই দেখো কি দিতেছে, দেখো লিপ বাম লাগাইতেছে ঠোঁটে। দেখি কতগুলো এনেছে, আঙ্গুলটা দেখাও দেখাও। রে বাবা, দেখি দেখি দেখি, এতগুলো। অল্প দাও, অল্প দিয়ে মুছে ফেলবা। দাও 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 দাও, দিয়ে মুছে ফেলবা। ঠোঁটে দাও, ঠোঁটে। হ্যাঁ, কিরে গাদা, আমি ঠোঁটে দিতে বললাম তো, আমি কি মুছতে বলছি? বললাম কি এই যে এইভাবে ঠোঁটে দিয়ে মুছে ফেলবা। ই বাবা, ইস দেখো 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 দেখো, কি রাগ করতে শিখে গেছে রে সোনাটা আমার। ইস ওই, ইস, আমি এনে লাগাই দিব, আমি এনে লাগাই দিব। লাগবে না? কেন লাগবে না? হ্যাঁ, আমি কোথায় কেমন করলাম বাবা? দেখো 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 কি সব বলছে। হ্যাঁ, আমি বললাম যে ঠোঁটে লাগাও, লাগায়া পুরোটা লাগায়া এদিকে এদিকে যেগুলো ভরবে ওগুলো মুছতে বলছে। আমি তো প্যানে মুছতে বলি নেই, তুমি তো ইচ্ছে করে মুছছো। আমি তো একবারও বলি নেই বাবা যাও নিয়ে আসো, দাও যাও। আমি বলি নেই তো প্যানে মোছার কথা। আগে তো আমার কথাটা ভালো করে শুনবা, তুমি আগেই কেন মুছে ফেললা? সেই রাগ করতে শিখে গেছে এখন বাবা। ভিজে ভিজে আসলা গো। এদিকে তোমাদের দাদাভাই যে টিউশন ছুটি দিয়ে আস্তে আস্তে বৃষ্টি চলেই আসলো। বৃষ্টি আর অপেক্ষা করে থাকতে পারলো না। চকেট সত্যি আনছো? ইস ইস, ওই তো, এ কি আনন্দ! হায় ভগবান, ইস রে বাবরে বাপ, দেখো বাচ্চাদের আনন্দটা দেখো। ইস, বাবা যখন কোথাও থেকে আসে, যখন কিছু নিয়ে আসে, এই আনন্দটা ইস কোথাও খুঁজলে পাওয়া যাবে না। একদম মানে কি বলি, চকলেটের কি পাগলা! আজকে এই চকলেটের জন্য সোনা যা কাহিনী ঘটিয়েছে কি আর বলি। মা আমার চকলেট দিছে। আবার বলো। মা এটা আমার চকলেট দিছে। ইস, এতগুলা! আমাকে একটা দাও। তারও দিতেছি। এটা কি চকলেট দিলা? এটা যে কেমন লাগবে, ম্যাঙ্গো। ম্যাঙ্গো চকলেট। আমাকে এই চকলেটগুলো ভালো লাগে বাবা, কোকোনাট চকলেটগুলো, এগুলো একটা দাও। হ্যাঁ, এখন তোমার এই যে দেখো, এগুলো দুইটা হইলো একই একই, এগুলোও দুইটা হইলো একই একই, বলো। হ্যাঁ, এই দেখো এগুলোও দুইটা একই একই। ও এই দেখো, দেখছো সব জোড়া জোড়া হয়ে গেল। আর এটা এক্সট্রা ছিল, এটা আমি, বলো। তোমার বাবা বুঝে আনছি এটা আমার জন্য। এখন খেও না, হ্যাঁ সোনা, দুধ মুড়ি খেয়ে পরে খাবা না, ঠিক আছে? এখনই খাবা? তাহলে একটা খাও, এইটা খাও, কোকোনাটটা খাও। খুশি হয়েছো তুমি? কতটা খুশি হয়েছো? সোনাকে আমরা দোকানের এই যে আজে বাজে জিনিসগুলো খেতে দেই না দেখে ও এখন মানে এমন হয়ে গেছে, এখন বড় হচ্ছে। আর দিন দিন কিন্তু মানে ও অনেকটা আর কি বুঝতে শিখে গেছে। ওর আর কি ভাবভঙ্গি দেখে, ওর রাগ দেখে আর কি বোঝা যায়। এই যে এখনই যে আমার সঙ্গে যে কেসটা করলো লিপ বাম দেওয়া নিয়ে, সেম কেস দুপুরবেলা ওর বাবার সঙ্গে করেছে। স্কুল মাঠের ওইদিকে গিয়েছিল সেন্টার আনতে, তো
দোকান থেকে আর কি ললিপপ খেতে চেয়েছিল, ওর বাবা কিনে দেয়নি, একদম সেই রাগ করে মুখ গুমরা করেছিল অনেকক্ষণ। তারপরে ওর বাবা বলল যে না, চাইছে যখন তো চকলেট মানে ললিপপ কিনে না দিয়ে ও জানি না, মনে হয় হয়তো প্রথমে বুঝে বাড়ি চলে আসতে চাইছিল বুঝি, যে ঠিক আছে তুমি দিবে না তাহলে আমি রাগ করে কিন্তু একাই বাড়ি চলে যাব। তো পরে ওর বাবা অনেকক্ষণ কোলে নিয়ে থাকার পর একটা বিস্কিট কিনে দিয়েছে। তো ওইটাতে কিন্তু ও খুশি হয়নি, ও যেটা চেয়েছে ওই মনের মতন জিনিসটা পায়নি। ও বিস্কুট নেওয়ার পরেও কিন্তু খুশি হয়নি। তারপরেও বিস্কুট নেওয়ার পর তোমাদের দাদাভাইকে কোনো রকম কিছু না বলে ও বিস্কুটের প্যাকেট নিয়ে রাগ করে সোজা বাড়ি চলে আসছে একাই, তাই না গো? তোমাদের দাদাভাই এত ডাকছে পিছন থেকে যে বাবা আসো আমি কোলে নিয়ে যাই তোমাকে, তুমি যেতে পারবে না, ও একাই বাড়ি চলে আসছে। হ্যাঁ, তো এর জন্য তোমাদের দাদাভাইকে পরে বললাম স্কুল নিয়ে বাড়ি আসি। আর এরকম করবে না, না শোনা, কোনোদিন আর এরকম করবে না, না। আমি তোমাকে ভালো তো এর জন্য পরে তোমাদের দাদাভাই আর আমি বাজার একটা থেকে ভালো জিনিস ভালো চকলেট যা এনে দিই বলো। বুঝলাম যে ওকে আমরা কিছু দেই না দেখে ওর মনের মধ্যে কিন্তু ওই যে মানে একটা আফসোস ওটা কিন্তু রয়ে যাচ্ছে। এটার থেকে হয়তো দেখা গেল ও পরবর্তীতে মানে রাগ বাড়বে বা উল্টোপাল্টা খারাপ কিছু করতে পারে। যেমন কিছুদিন আগে ওকে আমরা এই যে এগুলো খেতে দেই না দেখে রাস্তায় আমাদের বাড়ির সামনে দেখি কে যেন আচার খেয়ে আচারের প্যাকেট ঠেলে চলে গেছে, হয়তো স্কুলের বাচ্চাগুলো। ও জুতো আনতে গিয়ে জুতা নিয়ে এসে ওই রাস্তার প্যাকেট পুড়িয়ে মুখে আর কি চুষতেছে। তো আমার তো পরে চোখে পড়ে গেছে, আমাকে দেখতে ফট করে ফেলে দিয়েছে। আমি বললাম কি দিয়েছো তুমি মুখে? বলে কিছু না, চলো ওইদিকে চলো, আমাকে আর আসতে দেয় না ওইদিকে। তো পরে গিয়ে দেখি ওই আচারের প্যাকেট চুষতেছিল। তো এই যে মানে অভ্যেসগুলো, এগুলো কিন্তু বড় হলে পরে দেখা গেলো মানুষ কিছু খাচ্ছে ওদের কাছে হাত পেতে চাবে, এরকম করে রাস্তায় ফুটপাতে কিছু পড়ে থাকলে কুড়ে খাবে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো না। এর জন্য ভাবছি যে বেশি মাত্রায় না দিয়ে টুকটাক মাঝে মধ্যে যখন তুমি টিউশন থেকে আসবে একটু মাঝে মধ্যে ওকে ও যেটা চায় আর কি হঠাৎ মঠাৎ একটু এনে দিবে, তাহলে আর কি ওর ওই যে আশাটা আফসোসটা ওটা আর কি পূর্ণ হবে, তাই না? ওটা আর মনের মধ্যে থাকবে না। বাচ্চা মানুষ, তাই না? তো বেশি করে ভালো করে আমরা যতই বোঝাই না কেন ওরা তো অতটা বুঝতে চায় না, আর অতটা বুঝতেও শেখিনি এখনো। দেখো আজকে যে চকলেট এনে দিয়েছে 4টা 5টা চকলেট, তার যে কত আনন্দ, ইস ইস দেখো, মানে কি বলি আর, এই যে আনন্দটা এটা যে মানে মানে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয় না। আমি মানে 2বার বুঝি বললাম এই কথাটা। কোনটা ভালো বাবা, এটা না এটা? কোকোনাটটা ভালো বলো বাবা। এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, ও। এটাও ভালো। সবই ভালো। আস্তে জল দেওয়া বেশি হয়ে গেছে তাহলে। বাবা দেখো এখানে কিন্তু জল দেওয়া আছে খালে। হ্যাঁ, আমি তো একটু পিড়ে নিয়ে আসি। হ্যাঁ, এটা একটু ঠান্ডা করো। তো আজকে রাত্রে কিন্তু আমরা খাচ্ছি দেখো দুধ মুড়ি। নাও বাবা দেখাও তো বন্ধুদের, ঘোড়ার মতন পুরো কোথায় যেতেছো? বাবা বন্ধুদের দেখাও খাওয়াটা। হ্যাঁ ওইটা দেখাও বন্ধুদের। তোমার বাবা আজকে ওই কলগেটটা আনছে, সেম কলগেটটা। কলগেট এটা? হ্যাঁ, ওই যে কলগেট। দেখো আমি তাহলে আজকে দেখাবো। দেখি দেখি দেখি, এই যে বন্ধু আমাদের, এই যে আমাদের বাঙালিদের স্বভাব, দেখো এই যে এইটা বলে কলগেট, এটাকে বলা হয় কলগেট। কলগেটটা তো সাদা, এটার মধ্যে লেখা না থাকে কলগেট। বাবা, তাহলে যে ওইটা হচ্ছে কলগেট, এইটা হচ্ছে টুথপেস্ট। বুঝতে পারলে ব্যাপারটা? ওগুলো তো কোম্পানির নাম জানে, কিন্তু আমরা ওগুলোই বলি, কি করবো বলো? হ্যাঁ, এগুলো করে যে ভালো না, আমরা তো অন্যকে ভালো করবো। কালকে এটা দেখো না, এটা ভালো না মন্দ, এটাকে দেখো। কালকে এটা কি বলে তাই বলে? আগের দিনে টানা হয়েছে, আগের দিন এটা খারাপ ছিল বলে এটা বলে আছে খারাপ। কি বলে এটাকে? টুথপেস্ট। টুথপেস্ট। এত বড় একটা নাও, তোমার দুধটা ঠান্ডা হয়ে গেল, খাও তাড়াতাড়ি। ইয়াম্বা কিয়া কিয়া করবে, ভালো করবে। ঠিক আছে। কথা কর যে ভঙ্গি করে। এত বড় একটা দোকান। অত বড় কলগেট দিলে আমাদের একদম পুরো বছরের পর বছর চলে যাবে। নাও দেখাও একটু বন্ধুদের, একটু দেখাও বন্ধুদের খাওয়াটা। দেখাও তুমি কি খাচ্ছ, এদিকে এদিকে কি খাচ্ছ এটা দেখাইতে বলছে। না 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 বাবা, কইরে যাবে এদিকে দুধের বাটি রেডি করো, তুমি চুপটি করে বসে খাও তো। তোমাকে চকলেট এনে দিলাম, তাও তুমি এখন কথা শোনো না। দুষ্টুমি করো,
দুধ মুড়িটার সাথে একটু কলা হলে ভালো হইতো গো, তাই না? মাঝে মধ্যে একটু কলা টলা নিয়ে আসবে। হ্যাঁ, সকালে ভাত খেয়েছি, দুপুরেও ভাত খেয়েছি, আর আমার মানে কি বলি, মুখে জিভে একদম পুরো খাওয়া হয়ে ভর্তি হয়ে গেছে, খাওয়াই মানে যায় না। তবু আজকে একটু আর কি খেতে পারছি কটা ভাত। এই কয়দিনে শরীর খারাপ হয়ে দেখো আমার একদম 2 দিকে মাথা বাংলাদেশের বর্ডারে যে বের হয়ে গেছে।